বারবার একটাই কথা বলার আমার, যে এই সিজনে যে হারে রাসেলস দেখা যাচ্ছে, এখন সব সময়ের জন্য রাসেলসের থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই সময়টা চন্দ্রবোড়ার মাথায় সব সময়ের জন্যই বলছি যে দুটো টেম্পারমেন্ট একসাথে কাজ করে। একটা হচ্ছে হাইবারনেশন পিরিয়ড, যেটা শীত ঘুমের সময়, আর 2 নাম্বার হচ্ছে মেন টেম্পারমেন্ট যেটা কাজ করে, সেটা হচ্ছে সেক্সি টেম্পারমেন্ট বা মেটিং টেম্পারমেন্ট। তা এই সময় এই কারণে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা। কারণ হচ্ছে এই সময় এরা ম্যাসিভ ডোজ এক্সট্র্যাক্ট করার চিন্তাভাবনা করবে, দ্যাট মিন্স ম্যাসিভ ডোজ ঢালার চেষ্টা করবে। তা সেক্ষেত্রে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে ময়লা আবর্জনা জমানো আছে বা বহুদিন ধরে কাঠ ফেলা রয়েছে, কাঠ ইটের পাঁচা ঠাজা ফেলা রয়েছে, সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং পাউডার এইসব ইউজ করতে হবে। কারণ এরা যেহেতু গর্তে থাকে না, এরা ওই কাঠের স্ট্যাগ মানে কাঠের পাঁজা, ইটের পাঁজা, এইসবের ভিতরে গিয়ে এরা ঢুকে থাকতে ভালোবাসে। তো এই সব জায়গায় যাতে এরা থাকার মতো পজিশন না পায়, সেই ব্যবস্থাটা নিজেদেরকেই রাখতে হবে। এবং তার সাথে বাড়ির চারিপাশে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশি পরিমাণে ব্লিচিং পাউডার ইউজ করতে হবে। আর যতটা সম্ভব পায়ে একটু বড় শু বা বড় জুতো টাইপের কিছু পরে তারপরে আমাদের বাগান ঠাগানে ঘোরা উচিত। কারণ বাগানে পাতা ফাতার মধ্যে দিয়ে এমনভাবে পড়ে থাকে বা গুটিয়ে থাকে, সবসময় চোখে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে বারবার বলছে এইসব সতর্কতাগুলো অবলম্বন করলে যথেষ্ট পরিমাণে এর থেকে সেফটি মেজারমেন্ট নেওয়া যেতে পারে। আবার আমরা রিলিজ স্পটে চলে এসেছি। এখন শীত আসছে, চারিদিকে সমস্ত সাপ আস্তে আস্তে নিজেদের হাইবারনেশন পিরিয়ডে ঢুকে যাচ্ছে। কিন্তু এখন প্রচুর পরিমাণে রাসেলসের উপদ্রব দেখা দিচ্ছে চারিদিকে। কারণ যেহেতু এরা গর্তে থাকতে অভ্যস্ত নয়, এটা আমি বারবারই বলছি। এবং তার সাথে এখন এদের মাথায় আরেক টেম্পারমেন্ট কাজ করছে, সেটি হচ্ছে মেটিং বা সেক্স। যে কারণে এখন রাসেলসগুলি প্রচুর পরিমাণে বেশি মাত্রায় দেখা যাচ্ছে, ঘন ঘন একসাথে অনেকগুলোই এক জায়গায় থাকে। তা রিসেন্টলি আমাদের গত দুদিনে পরপর দুটি বড় হাইলি অ্যাগ্রেসিভ রাসেলস রেস্কিউ হয়েছে, গতকাল এবং আজকে দিয়ে। আমরা সেই দুটিকে রিলিজ করতে চলে এসেছি। তো এখন রিলিজের দিকে এগোবো আমরা। দুটি 2 কালারের ম্যাচিওর রাসেলস। তো এখন তাকে একটি একটি করে রিলিজ করা হবে। এটি আমাদের ফার্স্ট রাসেলস, অ্যাভারেজ অ্যাডাল্ট। এটি গতকালকের ফ্রেশ কালার। এবং এর এই ক্যামোফ্লেজ ব্যাপারটি, এই সাইজের রাসেলসগুলি খুব ছটফটে হয় এবং এদেরকে ট্যাকেল করাটাও খুব মুশকিল হয়। তো ওকে বেশি স্ট্রেস দিলাম না, পরিষ্কারই ছেড়ে দিই। তো এইবার আসছে আমাদের সেকেন্ড পজিশন, যেটি আজকে দুপুরবেলায় রেস্কিউ হয়েছে। এটি একটু হালকা শেডিং কন্ডিশনে আছে, ফুল অ্যাগ্রেসিভ এবং ফুল ম্যাচিওর। ফুল ফ্রেজের মেল। এখন বিশেষ করে এদের কমব্যাট ড্যান্স পিরিয়ডটি চলছে, যার জন্য এই সময়টা বেশিরভাগই মেল সাপগুলোই চোখে পড়বে একসাথে। ফুললি অ্যাডাল্ট লেন্থ মিনিমাম নিয়ার অ্যাবাউট 4 ফিট এর কাছাকাছি তো আসবেই।
যে কালারটি একটু হালকা শেডে রয়েছে, কারণ এটি এগডিস পিরিয়ডে রয়েছে। এটি ঠিক খোলস ছাড়ার আগের মুহূর্ত। এরপরে খোলস ছেড়ে সে ফ্রেশলি মেটিংয়ে লিপ্ত হবে পার্টনার খুঁজে।